আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো ঘুম থেকে উঠেই তো দেখতে পেলাম যে রোদ উঠে গেছে। তো এতদিন পর অবশেষে রোদের সাথে দেখা পেলাম। আর রোদ দেখে ভালোই লাগতেছে। তো বৃষ্টি যে এতদিন হয়েছে মনে হয়েছে যে আকাশ যেমন কাঁদতেছে আমার মনে হয় এরকমভাবে কান্নাই করতেছে। মানে এত বৃষ্টিও ভালো লাগে না আর কি। তো ওয়েদারটা একটু ভালো থাকলে মনটাও মেজাজটাও ভালো থাকে। তো সব কিছু মিলিয়ে আজকে ভালোই লাগতেছে। তো এই তো এদিকে আশ্বিন স্যারও ডাকতেছিল তার বাবাকে নাস্তা করার জন্য। তো সেও চলে আসছে নাস্তা করতে। আর এইখানে আম্মা ছিটা পিঠা বানিয়েছে আর মুরগির মাংস যে গতকাল যে রান্না করেছিল, তো সেই মাংসটা দিয়ে এখন খাবে আর কি। তো আশ্বিন স্যারের বাবা তো বসে গেছে নাস্তা করতে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি। আর ওকে বলতেছিলাম যে তুমি নাস্তা করবে, তো সে বলতেছিল যে না মা, আমি এখন নাস্তা করব না, আমি তো আগে ব্রাশ করব তারপর নাস্তা করব। তো এটাই বলতেছিল। তো সে ছোট মানুষ, তারপরও মাসাল্লাহ যতটুকুই বলে ভালোই বলতে পারে। তো এদিকে সে বসে গেছে কিন্তু ব্রাশ করতে। আশ্বিন স্যারের বাবা তো নাস্তা খেয়ে রুমে চলে গেছে। তো আমি এখন দুধটা নিয়ে যাইতেছি, আর এদিকে আশ্বিন স্যারকে মুখটাও ধুয়ে দিয়েছি। তো সে বলতেছিল যে মা, আমি এটা বাবাকে দিব। তো এটা অনেক গরম ছিল তাই আমিও ধরে রাখতেছিলাম, নয়তো ফেলে দিবে। আর এদিকে ওর বাবার পরিচিত গাড়ি ফোন দিয়ে রেখেছিল, তো সেটাও চলে আসছে। তো দুধটা খেয়ে এখন বেরিয়ে যাবে। আর সে তো মানতেছে না, সে চলেই যাবে তার বাবার সাথে। তো বাবাকে দেখলে তার আর কারো কথাই খেয়াল থাকে না। আর তার বাবা তো তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি গিয়ে একা থাকতে পারবে না, কিন্তু কি হবে, ও তো বুঝতেই চাইতেছে না কান্না কি। তো ওর বাবা তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে চলে গেল। তো চলে গেলে কি হবে, ওর তো কান্না থামানোই যাচ্ছে না। তো ওর বাবা যাওয়ার ঘন্টাখানেক পরে কিন্তু ওর কান্নাটা থামিয়েছি, অনেক কিছু বলে যে ঘুরতে যাব এটা সেটা অনেক কিছু বলে আর কি কোনো রকমে বুঝিয়েছি। তো গতকাল আসার সময় ওর বাবা বুলাগিরি থেকে তালের বড়া নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছে জাফরান। তো এটাও যেহেতু আমরা পছন্দ করি সেই কারণেই নিয়ে আসা আর কি। মানে আমার পছন্দের সবগুলোই নিয়ে আসছে। তো পানি ফলও নিয়ে আসছে। তো পানি ফলটা আমার আর খাওয়া হয়নি, তো সবাই কিন্তু খেয়েছে। তো আমি এখনও খাই নাই আনার পরে। আর এদিকে আশ্বিন ছাড়া তো আছেই, ও লাফালাফি এখন শুরু করে দিয়েছে। এতক্ষণে তার মুড ভালো হয়েছে আর কি। তো সাথে কিন্তু পেয়ারাও নিয়ে আসছে। তো এইগুলোই কোনো কিছুই খাওয়া হয়নি, তো এখন খাবো। তো খুলে খুলে দেখতেছিলাম তো কী কী নিয়ে আসছিলো। তো গতকাল তো আর দেখাতে পারি নাই, তাই আজকেই চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো সে যাবে ঘুরতে। তো তাকে যে কথা দিয়েছিলাম, তো সেই কারণে তো আমি আর যাচ্ছি না। তো ওর নানুদের সাথে যাবে আর কি ঘুরতে। তো আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতেই থেকে গেলাম। তো ওকে তো রেডি করে দিয়েছে, তো এখন চলে যাবে, তো সেটাই বলতেছে আমাকে। আশ্বিন ছাড়া তো আমার থেকে বিদায় নিয়ে চলেই গেছে, তো তাকে বিদায় দিয়ে চলে আসলাম চা খেতে। তো এখানে বসে চা খেতেছিলাম, আর এই তো ছেলেকে নিয়ে বসে আছি আর কি। তো ওরা তো চলেই গেল। আর আমার যদি কোনো কথাই ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো আশ্বিন ছাড়া চলে আসছে। তো এসে সে দেখতেছে তার ভাইয়াকে আমি খাওয়াইতেছি। তো ওর খাবারের জন্য আমি যেই পানিটা নিয়েছি সে গালে দিয়ে দেখতেছিল পানিটা ঠান্ডা হয়েছে কিনা। তো সে নাকি এই পানিতে তার টয়টাকে গোসল করাবে। তো ওকে বলতেছিলাম যে এই পানিটা তো এনেছি তোমার ভাইয়াকে খাওয়ানোর জন্য, তো এটা নষ্ট করো না। না, সে এই পানিটা দিয়ে তার টয়টাকে গোসল করাবে, এই আর কি কাণ্ড। তো অবশেষে সে তার টয়টাকে গোসল করিয়ে ছাড়বে। তো সে তার পা ভিজিয়ে দিয়েছে, দিয়ে বলতেছে যে আমি পা ভিজিয়ে দিয়েছি। তো এরকম আর কি করতে থাকে সারাদিনই, তার দুষ্টুমিগুলো চলতে থাকে আর কি। তো এদিকে সে তো এখন অনেক খুশি, তার মন মতো করতে পারছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।